প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জ্ঞানতিমিরন্ধস্য তিমিরান্ধস্য জ্ঞানানি জনশলাকয় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः गुरुवे नमः नमः अखण्डमण्डलाकारं मण्डलाकारो व्याप्तं येन चराचरे चराचर तत्पदमदर्शित येन तस्मै श्री गुरुवे नमः गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर तस्मै श्री गुरुवे नमः सबाई मुखे बोलबो गुरु कृपा ही केवलम सबाई मुखे बोली गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम वंदे गुरुनीश भक्तानीश ईशरत अवतार
আকাশাঞ্চ তৎসত্যি কৃষ্ণ চৈতন্য সংলোকম। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহবিতং গৌরদায় গৌরদায় পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তামানাদৌ। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। বন্দে জগদ্দৈতং ব্রহ্মপনিষদি তৎপৎসতনুভজাত্ময়ন্ত্রজামি অন্তর্যামী পুরুষৈতি সরৌষজ্য পুণ্যজয় ভগবান সস্বয়মা কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। অনর্পিত চরি চিরাত চরি চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নাত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুট সচির নন্দন। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই ভজ গব ভজ গব ভজনী তাই ভজনী তাই ভজ গব ভজ গব ভজনী তাই। কৃষ্ণ করুণা সিংহ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গব রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে গৌরাঙ্গী রাধে
বনেশ্বরী বনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে হৃদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমঃ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভুলি কে যায় কে যায় কে যায় রে কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে এলো রে হরি নাম নিয়ে মুখে কে এলো রে। বঞ্ছো কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে गणेभ्यो नाम नमो ओम वैष्णव गणेभ्यो नाम नमो ओम पितृगणेभ्यो नाम नमो ओम मातृगणेभ्यो नाम नमो ओम श्रुतिगणेभ्यो नाम नमो ओम सज्जनगणेभ्यो नाम আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে দান সবে जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि জয়িত আশিমুল বাড়ি
বল্লভ রায় দ্বাবিংশ জ্ঞাতি সম্মিলনের প্রথম অধিবেশনে, এই জ্ঞাতি সম্মিলনের প্রথম অধিবেশনে হরিকথার প্রারম্ভে এই ভাগবতী আসরে দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। এখানে আমার বোধহয় চেয়ারগুলো না দেওয়াই ভালো ছিল, আর কথা বলা যাবে না কিন্তু। আর আমি মায়েদের চরণে হাত রেখে বলছি, প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন। আমি কিন্তু একেবারে পিছন অব্দি দেখি বসা যে মায়েরাও আছে মস্তকগুলো ঢেকে বসতে হবে, আর কোনো টুপটাপ করা যাবে না, কথা বলা যাবে না। আজকে জ্ঞাতি সম্মিলন, স্বজাতি আলাদা, জ্ঞাতি আলাদা। স্বজাতি হচ্ছে সমস্ত সনাতনীরাই আমার স্বজাতি, আর এই স্বজাতির মধ্যে আমরা যেটা প্রাকৃতিক যুগ অনুপাতে, এটা আধ্যাত্মিক জগতের কথা নয়। জ্ঞাতি হচ্ছে আমি যে বংশে জন্মগ্রহণ করেছি, এই বংশটা একটু দূরত্ব হলে জ্ঞাতি হয়ে যায় নাকি? সাত পুরুষ অব্দি বংশ, তার একটু দূরে হলেই জ্ঞাতি। আর স্বজাতি, আস্তে আস্তে আস্তে, কথা বলবেন না, কথা বলবেন না, একটু বসার ভালো ব্যবস্থা করে দিন ভক্তদের। কারণ আপনাদের আমি ওটা বলছি কেন জানেন? যে বয়স্ক লোকগুলো সামনে বসে আছে নিচয়, আর ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা চেয়ারে পা ঝুলিয়ে বসছে, এটা তো একটা লজ্জা পাওয়া উচিত আমাদের। তাহলে আমরা কি শিখলাম আর কি জানলাম বলুন? ওই যে মেয়েগুলো যে ছেলেগুলোকে চেয়ারে বসিয়েছেন, ওর চেয়ে ওর বাবা, ওর ঠাকুরদাদার বয়সী লোক এখানে আছে, সেগুলো চেয়ারের উপর পা ঝুলিয়ে বসছে। তো এই ভদ্রতা, এই স্বজাতি সম্মিলন করা কেন? স্বজাতি সম্মিলন, জ্ঞাতি সম্মিলন, এটা কেন? বাবা আবার যেন রাগ করে না, সভাপতি মহাশয় যেন আবার রাগ করে না, কারণ আমার ডোজটা আবার একটু কড়া হয়ে যায়। এগুলো আগে জানবো, পরে মানবো। যাক, আপনাদের আহ্বানে এবং এই রায়বংশীয় জ্ঞাতি সম্মিলনের আহ্বানে আজ আপনাদের চরণ প্রান্তে ছুটে এসেছি। হরিকথার আমি কিবা জানি? যে বলে আমি হরিকথা ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মদ্য গণি। যদি কেউ জগতে অহংকারে দাম্ভিকতার বশীভূত হয়ে যদি কেউ বলে যে আমি হরিকথা অনেক জানি, প্রভু বললেন ও পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ যেখানে নারদাদি ব্যাসদেব তারা পর্যন্ত হরিকথার সমাধান এবং সীমানা দিতে পারেন, কি পেরেছে? পারেনি। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। নারদ যেখানে পরাভূত, তার শিষ্য ব্যাসদেব যেখানে পরাভূত, ওখানে কি ওখানে কি কাজ হয়? হ্যাঁ, ওখানে কি? আজকে এখনের জন্য টাওয়ারের কাজ বন্ধ থাকবে, এখন রাত। তাহলে কথাটা ভালো করে আমাদের অবলোকন হতে হবে। যেখানে নারদ পরাভূত, ব্যাসদেব পরাভূত, আমার মতো পামর যদি বলি আমি অনেক কিছু জানি, তাহা কি মেনে নেওয়া যায়? যায় না। তাই শাস্ত্রকার বলছি, যে বলে হরিকথা আমি ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। তা আজকে আপনাদের আহ্বানে ছুটে এসেছি। আমার বড় ভয় হচ্ছে, কারণ এই বল্লভ রায়দের বংশে অনেক জ্ঞানীজন গুণীজনের জন্ম হয়েছে। প্রত্যেকটা বংশেই জ্ঞানীজন গুণীজন আছে, কোনো বংশই কিন্তু ছোট নয়। এটার
আমি যে বংশে জন্মগ্রহণ করেছি আমার বংশ আমার কাছে শ্রেষ্ঠ, নাকি বলো না গো? রাধে রাধে। যে যে কুলে জন্মগ্রহণ করছে তার কুলকে পরিচয় দেওয়া এটাই হচ্ছে জ্ঞানীর লক্ষণ। আজকে আপনাদের এত জ্ঞানীজন গুণীজনের সম্মুখে হরিকথা কি বলবো, যোগ্যতা নেই, হারিয়ে ফেলেছি। কারণ এই হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা ও ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব অসম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তবে কৃপা করবেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা করো মাঝে গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের লীলা কথার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করতে পারি। বলো না গো রাধে রাধে। তাই গৌর হরিবল। আজকে অতীব সংক্ষেপে প্রণাম জানাই ব্যাসের নন্দন যিনি প্রাকৃতিক জগতের নয় আধ্যাত্মিক জগতের সমস্ত মায়াকে পরিহার করে এসেছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল শুকদেব গোস্বামী। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই পাণ্ডুকুলধব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত তার শ্রীপাদ পদ্মে। যেহেতু জ্ঞাতি সম্মিলন তো একটু কথা আস্বাদন করি, তারপরে আমরা একটু অন্যদিকে যাবো। তো এই কথাটা আস্বাদন করার আগে রাধা মাধব কীর্তনটা সেরেই ফেলি, কারণ একবার ওদিকে ঢুকে গেলে আর বেরোতে কষ্ট।